রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর গোলাম যারা হবে, ও মায়ার বান্দা, যারা আমি আল্লাহর বান্দা হবে তাদের এক নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে অহংকার করে তাকাব্বুরি করে চলাফেরা করবে না, বিনয়ের সাথে আমার জমিনে তারা চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বান্দা হবে তাদের এক নাম্বার গুণ হলো অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, আত্মমর্যাদা নিয়ে ভাব দেখাইবে না, সব সময় বলবে আমি আল্লাহর গোলাম। গোলামের কোনো অহংকার চলে না, গোলামের কোনো তাকাব্বুরি চলে না, আমি তো গোলাম, আমার মালিক আল্লাহ। এই কথা ভেবে সব সময় আল্লাহর জমিনে বিনয়ের সাথে চলবে। কথা বলেন ঠিক কিনা? দানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. চান্দরা ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারিসুজ্জামান হারিস খান এবং আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে
আমাদেরকে ইসলামী জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে উচ্চ আওয়াজে আদায় করছি কালিমাতুশ শুকর। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে মালিক, যে সমস্ত মানুষ মালিকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া আদায় হবে কার? যারা বলেন কার? আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এজন্য আমরা কয়েকটি কথা আলোচনা ইনশাআল্লাহ শুনবো গুরুত্ব সহকারে। এশার নামাজের পরপরই দেশের খ্যাতিমান আলোচক আল্লামা এহিয়া মাহমুদ সাহেব গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। হুজুর অতি কাছাকাছি চলে এসেছেন। এজন্য যারা আমরা রাস্তাঘাটে বাইরে চলাফেরা করতেছি, মেহরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা এহিয়া মাহমুদ সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরা সকলেই মাহফিলে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক হুজুরকে সময় মতো পৌঁছার তৌফিক দিয়ে সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। আর এই ইবাদত শুধু নারী করবে না, শুধু পুরুষই করবে না, নারী পুরুষ উভয়ই করবে। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেন, যদি নারী আর পুরুষ এই নেক আমল যেই করুক, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জীবন দান করব যে জীবনটার নাম হলো হায়াতে তয়্যিবা, পবিত্র জীবন। সুবহানাল্লাহ। এই নেক আমল যারাই করবে তারাই কি পবিত্র জীবন পাবে। এই জন্য যে ইবাদত করলে পরে পবিত্র জীবন পাওয়া যায়, এই ইবাদত আমার আপনার বেশি বেশি করা দরকার আছে না নাই? এই জন্য যারা মালিকের রহমানের বান্দা হবে তার কয়েকটা গুণ অর্জন করতে হবে। আমি আপনি দাবি করলাম আমি রহমানের বান্দা, আল্লাহর বান্দা, এই দাবি করলে আমি আপনি রহমানের বান্দা হতে পারবো না। এই রহমানের বান্দা হতে হলে কয়েকটা গুণ, কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে মেহনত করে করে আমার আপনার অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে রহমানের বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য মালিকের রহমানের বান্দা হতে হলে আমাদেরকে কয়েকটা গুণ অর্জন করতে হবে। আর এই মালিকের রহমানের বান্দা হতে পারলে আল্লাহ পাক আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের উম্মত, তোমাদের যারা গুনাহ করতে করতে তোমাদের অভ্যাস হয়ে গেছে, তোমরা যারা গুনাহর কাজ ছাড়তে পারো না, গুনাহ ছাড়া তোমাদের সময় যাদের কাটে না, শুধু গুনাহই ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না, মায়ের উম্মত, তোমাদের জন্য গুনাহমুক্ত জীবন গঠন করতে হলে তোমাদের জন্য এক নাম্বার নসিহা হলো লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতিন কুলুবু যিকরুল্লাহ। ও মায়ের উম্মত, যাদের কলব এমন হয়ে গেছে সেই কলব শুধু গুনাহ চায়, গুনাহ ছাড়া তার ভালো কিছু লাগে না, শুধু গুনাহই করতে মনে চায়। হাবিব বলেন, তোমরা বেশি পরিমাণে জিকির করো, আল্লাহ পাক তোমার কলব পবিত্র করে তোমাকে নেকমুখী করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মায়ের উম্মত, তোমাদের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যায় ওই বান্দার কাছে আর নামাজ ভালো লাগে না। যখন বান্দারে গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গুনায় জর্জরিত হয়ে যায়, বিশ্বনবী বলেন, মায়ের উম্মত, যখন তোমার এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, তোমার কাছে আর নামাজ ভালো লাগবে না, তোমার কাছে আর কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তোমার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াতে মনে চাইবে না, আলেমদেরকে দেখলে তোমাকে ইজ্জত করতে মনে চাইবে না। কারণ হলো তোমার কলব নষ্ট হয়ে গেছে। এই কলব নষ্ট হওয়ার ফলে ভালো কিছু তোমার কাছে আর ভালো লাগে না, বলেছেন বিশ্বনবী। কথা বলো ঠিক কিনা? আর আল্লাহর হাবিব বলেন, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু। ও মায়ের উম্মত, যাদের কলবটা পবিত্র, যাদের কলব পাক পবিত্র, যেরকম যাদের পবিত্র কলব আছে তাদের কাছে যত নেক আমল করবে
তারা যত বেশি নামাজ পড়বে, যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি দ্বীনি পরিবেশে থাকবে, তখন তাদের কাছে আর শুধু ভালোই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর সেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। যে গোস্তের টুকরাটা নষ্ট হয়ে গেলে তোমার কাছে কিছু ভালো লাগে না, যে গোস্তের টুকরা ভালো থাকলে তোমার কাছে সব কিছু ভালো লাগে, সেই গোস্তের টুকরার নাম হলো কলব। এই কলব যাদের নষ্ট হয়ে গেছে, তার কাছে আর নামাজ ভালো লাগবে না, তার কাছে মা বাবার কথা ভালো লাগবে না, ওই মহিলার কাছে স্বামীর কথা মন শুনতে মনে চাইবে না। কারণ হলো ওই সন্তানের, এই মহিলার কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে শুধু গুনাহে মনে চায়, যার কারণে শুধু অবাধ্যতায় মনে চায়, ভালো কিছু আর করতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই নষ্ট কলব যদি আমি আপনি পবিত্র করতে চাই, তাহলে রহমানের বান্দা হওয়া লাগবে। আর রহমানের বান্দা হতে হলে কয়েকটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর গোলাম যারা হবে, ও মায়ের বান্দা, যারা আমি আল্লাহর বান্দা হবে, তাদের এক নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো জমিনের মধ্যে অহংকার করে, তাকাব্বুরি করে চলাফেরা করবে না, বিনয়ের সাথে আমার জমিনে তারা চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর বান্দা হবে, তাদের এক নাম্বার গুণ হলো অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, আত্মমর্যাদা নিয়ে ভাব দেখাইবে না। সব সময় বলবে আমি আল্লাহর গোলাম, গোলামের কোনো অহংকার চলে না, গোলামের কোনো তাকাব্বুরি চলে না, আমি তো গোলাম, আমার মালিক আল্লাহ। এই কথা ভেবে সব সময় আল্লাহর জমিনে বিনয়ের সাথে চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা রহমানের বান্দা হবে, তাদের এক নাম্বার গুণ হলো আল্লাহর জমিনে বিনয়ের সাথে, নম্রতার সাথে চলাফেরা করবে। কথা বলো ঠিক কিনা? কেউ যদি রহমানের বান্দা হতে চায়, তাকে অবশ্যই অহংকার মুক্ত জীবন করতে হবে, তাকওয়াওয়ালা জীবন করতে হবে, আর আল্লাহর জমিনে অহংকার ছাড়া বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। রাজা আছি ইনশাআল্লাহ? রহমানের বান্দা যারা হবে, দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে, তাদের দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর বান্দা যারা হবে, তাদের সাথে যখন সমাজের দুষ্ট লোকেরা, সমাজের মূর্খ লোকেরা যখন কথা বলবে, গালি দিবে, রহমানের বান্দা যারা হবে, তারা কখনো পাল্টা গালি দিবে না, পাল্টা তর্ক করবে না, তার সাথে বাড়াবাড়ি করবে না, বলবে ক্বালু সালামা। সমাজের দুষ্ট লোকেরা যখন রহমানের বান্দাকে গালি দিবে, রহমানের বান্দা যারা হবে, তারা পাল্টা গালি দিবে না, পাল্টা ঝগড়া করবে না, বলবে ভাই আমি মুসলমান, আমি একজন ইমানদার, আমি ঝগড়া করতে ভালোবাসি না, আমি আমার পক্ষ থেকে তোমাকে সালাম জানাই, আমি আর তোমার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা যারা হবে, তারা ঝগড়া থেকে দূরে থাকবে, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবে, নিজের জবানকে হেফাজত করবে, দুষ্ট প্রকৃতি যারা আছে তাদের থেকে সব সময় দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার বৈশিষ্ট্য হলো যারা রহমানের বান্দা হবে, তারা দুনিয়ার জমিনে অহংকার ছাড়া চলবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। দুই নাম্বার হলো মানুষের সাথে ঝগড়া ফাসাদ করবে না। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে, তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, তিন নাম্বার গুণ হলো, তারা মাঝে মধ্যে আল্লাহর জন্য সারা রাত ইবাদত করতে করতে কাটিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কেউ যদি মনে করে আমি রহমানের গোলাম হতে চাই, আমি রহমানের বান্দা হতে চাই,
তাকে এই কর্মসূচি তাকে পালন করতে হবে। 1 নাম্বার, আল্লাহর জমিনে অহংকার করে চলাফেরা করতে পারবে না। 2 নাম্বার হলো যজ্ঞ ফাসাদে লিপ্ত হতে পারবে না। 3 নাম্বার হলো মাঝে মধ্যে আল্লাহর জন্য সারা রাত ইবাদত করে করে কাটিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় তাহাজ্জুদের কথা আসছে। যারা রহমানের বান্দা হবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বে। কার জন্য? কথা বলুন, কার জন্য? রহমানের বান্দা যারা হবে তারা মাঝে মধ্যে আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য তাহাজ্জুদের জন্য কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামাজ, এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের সালাতের সময়, নামাজের সময় জমিনের আসমানে এসে ডাকাডাকি করে আর বান্দাদেরকে বলে, হে আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এ দুনিয়ার ঘুমন্ত বান্দারা এবার জাগ্রত হও। তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো। এ আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, তুমি কি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও? আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি যদি তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কারো কি অর্থের অভাব? তোমাদের কারো কি রিজিকের অভাব? এ গোলাম, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। এমন ভাবে হাত্তা ইয়াতুলুল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দাদেরকে ডাকাডাকি করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যারা রহমানের বান্দা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদা, তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহর জন্য। আর যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তারাই কেবল রহমানের বান্দা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দা এটা দাবি করার বিষয় নয়। সাইনবোর্ড লাগিয়ে রহমানের বান্দা হওয়া যায় না। লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি লাগিয়ে রহমানের বান্দা হওয়া যায় না। রহমানের বান্দা হতে হলে এই কর্মসূচি, এই সিফাত, এই গুণ, এই বৈশিষ্ট্য প্রত্যেকটা ইমানদারকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রহমানের বান্দা যারা হবে তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব সময় আমার তৈরি জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জাহান্নাম থেকে মুক্তি চায় হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমি রহমানের বান্দা হবে সব সময় আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি, যিনি জাহান্নাম থেকে বাঁচাইবেন তিনি কে? যিনি জান্নাতে নিবেন তিনি কে? যিনি আমাদেরকে ফুলসিরাত থেকে বাঁচাইবেন তিনি কে? আল্লাহ বলেন যারা আমি রহমানের বান্দা হবে তারা সব সময় আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জাহান্নাম আছে না নাই? আর কথা বলে না, জাহান্নাম আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকি হাঁকি নেওয়া হবে, জাহান্নাম রক্ষী ফেরেশতারা বলবে, জাহান্নাম রক্ষী ফেরেশতা আছে 19 জন। আল্লাহ বলেন আলাইহা 19, 19 জন ফেরেশতা ওই দিন জাহান্নামীকে ডাক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামী, এই পাপী, তুমি যে আজকে জাহান্নামে আসবে,
জাহান্নামে তোমাকে আসতে হবে, সেই বিষয়ে সেই ব্যাপারে তোমাকে কোনো দুনিয়ার কোনো আলেম তোমাকে সতর্ক করে নাই, কোন নবী রাসূল কি তোমার কাছে যায় নাই, জাহান্নাম সম্পর্কে তোমাকে অবগত করে নাই। জাহান্নামীরা আফসোসের সাথে বলবে ক্বালু বালা, দুনিয়ায় থাকতে আমাদের কাছে বাৎসরিকভাবে ইকরা মাদ্রাসার মাহফিলের মধ্যে জাহান্নাম সম্পর্কে আমাদেরকে অবগত করিয়েছিল। প্রতি জুমায় আমাদেরকে মসজিদের হুজুরগুলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া আমলগুলো শিখিয়েছিল। তখন ফেরেশতারা বলবে তোমাদের কাছে এসেছিল, তোমাদেরকে শুনিয়েছিল, তারপরে কেন আসলে? জাহান্নামীরা বলবে ফাকাযাবনা, তখন আমরা হুজুরদের কথাগুলো, হুজুরদের বয়ানগুলো, হুজুরদের ওয়াজগুলো আমরা ফাকাযাবনা, মিথ্যা মনে করতাম। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীরা বলবে ও ফেরেশতারা, আমাদের কাছে বিভিন্ন সময় নবী রাসূলের হাদিস আমাদের কাছে পৌঁছানো হয়েছিল, আমাদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু ওই দিন আমরা ভাবতাম ফাকাযাবনা, হুজুর যা বলছে মিথ্যা বলছে। নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে এমন কোনো কথাই নাই যে নামাজ না পড়লে, পর্দা না করলে, হালাল না খাইলে, অবৈধভাবে চললে জাহান্নামে যাইতে হবে, এমন কোনো কথা আল্লাহ বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। বলবে হুজুররা বলতো ওই দিন আমরা কথাগুলো মিথ্যা মনে করেছিলাম আর ভাবতাম এই কথা তো আল্লাহ নাজিলি করে নাই। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, যারা জাহান্নামে সাব্যস্ত হয়ে যাবে তাদেরকে পিপাসিত অবস্থায় হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহর তৈরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জাহান্নাম আছে না নাই? কথা বলে না, জাহান্নামের শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন ও পায়ের বান্দা, যারা আমি রহমানের বান্দা হবে তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ, জাহান্নাম আছে সত্য, জাহান্নামের আযাব সত্য, মালিক নেক আমল দিয়া কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই, মালিক দয়া করে মায়া করে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ তাআলার বান্দা হবে তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব সময় রহমানের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রহমানের অনেকগুলো গুণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা রহমানের বান্দা হবে তারা কোনো সময় অপচয় করবে না, তারা কৃপণতাও করবে না। রহমানের বান্দা যারা হবে তারা অপচয় করবে না, তারা কোনো সময় কৃপণতা করবে না, তারা ওই দুইয়ের কৃপণতা এবং বখিলির মাঝখানে তারা অবলম্বন করবে। এই জন্য রহমানের বান্দা যারা হবে তারা নেক কাজে কোনো সময় কৃপণতা করতে পারবে না। রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো বান্দার গলায় ছুরি চলবে, তথাপিও এই বান্দা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দা হবো তো ইনশাল্লাহ। এক, মালিকের জমিনে সবসময় তাকাব্বুরি নিয়ে চলা যাবে না, বিনয়ের সাথে চলতে হবে। 2, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না। 3, বেশি বেশি মালিককে সেজদা করতে হবে, রাতে তাহাজ্জুদ পড়তে হবে এবং কৃপণতা থেকে নিজেকে দূরে সরা রাখতে হবে এবং জাহান্নাম থেকে সবসময় আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে। রাজা আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই রহমানের বান্দার গুণগুলো অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। সকলে বলে আমিন।